আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি রান্না করেছিলাম মাসালা চিকেন, আর সেটাই আমি বাসায় যেভাবে তৈরি করেছি আপনাদের সাথে তাই শেয়ার করব। এই তো প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প একটু জয়ত্রী আর একটা বড় এলাচ দিয়ে ভালো করে একটু মশলাটাকে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রেভিটা অনেকটা ঘন হবে। এই তো খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একেবারে হালকা ভাজলেও হবে না, আর অনেক বেশি কালো করে ফেললেও হবে না। এ কারণে আমি মিডিয়াম পর্যায়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা রসুন বাটা। এখানে কিন্তু আমি প্রায় 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়েছি। আর তারপরেই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দই দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এখন এ পর্যায়ে আমি কষিয়ে নেব। মশলাটাকে এ পর্যায়ে অনেক ভালোভাবে কষাতে হবে, কেননা যখন এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে আমি চিকেনটাকে দিয়ে এটাকে আমি অল্প আঁচে অনেক সময় ধরে রান্না করে নেব। যেহেতু তখন আর বেশি সময় নাড়াচাড়া করা যাবে না, তাই এখনই এ পর্যায়ে মশলাটাকে অনেক সুন্দরভাবে কষাতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই তো এভাবে অনেকটা সময় ধরে আমি হালকা আঁচে মশলাটাকে অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে মশলাটা থেকে এখন তেল ছেড়ে এসেছে, এখন আমি এর ভিতরে কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবারও চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢাকন দিয়ে ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা থেকে পুরোপুরিভাবে সব পানিগুলো বেরিয়ে আসে। চিকেনটাকে এভাবে কষানোর পর আমি এই যে ঢেকে রেখেছিলাম, তারপরে দেখুন এখন চিকেনটা থেকে কতটা পানি বের হয়েছে। এটা কিন্তু আমি হালকা আঁচে রান্না করছি, অনেক বেশি জাল দিয়ে রান্না করলে পানিটা টেনে যাবে আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হবে না। এখন কিছু সময় নেড়ে চেড়ে আবারও আমি ঢাকন দিয়ে এটাকে আরও 20 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এখন দেখুন একেবারে রান্না কমপ্লিট। চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও ঘন হয়ে এসেছে। আপনারা যদি ঝোলটা আরও বেশি ঘন করতে চান তাহলে এর ভিতরে টমেটো পেস্ট দিতে পারেন, তাহলে ঝোলটা আরও বেশি ঘন হবে। এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।